জুলাই আন্দোলনে জড়ালে মিশন থেকে বাদ পড়ত সেনাবাহিনী, বাংলাদেশ প্রসঙ্গে জাতিসংঘের হাই কমিশনার। শেখ হাসিনা টার্গেট ছিল বিএনপিকে ধ্বংস করা, দাবি রুহুল কবির রিজভীর। সাম্প্রতিক নানা ইস্যুতে রাজধানীতে ছাত্রদল এনসিপির সংবাদ সম্মেলন, সাম্প্রতিক ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ। ঢাকায় হিজবুত তাহরির মার্চ ফর খিলাফত, পুলিশের টিয়ারশেল সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ। এবং কানাডা মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যে নতুন মোড়, শুল্ক ছাড়ের মেয়াদ বাড়ল 2 এপ্রিল পর্যন্ত। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার পর সরকার পরিবর্তন হয়েছিল। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে এই মন্তব্য করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সাক্ষাৎকার ভিত্তিক এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয়ে ভলকার তুর্কের সঙ্গে কথা বলেন বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে বলে জানান বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার। জবাবে উদাহরণ হিসেবে বাংলাদেশের কথা উল্লেখ করেন ভলকার তুর্ক। তিনি বলেন, আমরা সেনাবাহিনীকে বলেছিলাম যে তারা যদি ছাত্রদের ওপর দমন পীড়ন চালায় তবে তারা জাতিসংঘ মিশনে আসতে পারবে না। নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন করা সম্ভব। 7 মার্চ রাজশাহীর ভুবন মোহন পার্কে 24 ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া কামনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা তত্ত্বাবধায়ক সরকার মনে করি। জাতীয় নির্বাচন নিয়ে গড়িমসি করলে সরকারের প্রতি জনগণের অনাস্থা সৃষ্টি হবে। এ সময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় বা অন্য কোনো নির্বাচনের সুযোগ নেই। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কেন কঠিন হবে সেই প্রশ্ন উত্থাপন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। বিএনপিকে ধ্বংস করাই শেখ হাসিনার টার্গেট ছিল বলে অভিযোগ করেন রিজভী। এই নির্বাচন তো শেখ হাসিনা 15 বছর আটকে দিয়েছিলেন। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি। ভোটাররা যাওয়ার আগেই দেখেছে তার ভোট দেওয়া হয়ে গেছে। দিনের ভোট রাত্রে হয়েছে, রাত্রেবেলায় ব্যালট বাক্সগুলো পরিপূর্ণ করা হয়েছে। আমাদের নির্বাচনী ব্যবস্থা, আমাদের নির্বাচনী প্রতিষ্ঠান, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সবগুলো পা দিয়ে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে শেখ হাসিনা। আমাদের সেইখান থেকে ফিরে আসতে হলে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে সজীব করতে হবে, প্রাণবন্ত করতে হবে। তো এইগুলোর জন্য এত গড়িমসি কেন? দেশের যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নাম জড়ানো হচ্ছে। 7 মার্চ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। 5 মার্চে জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলমের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় ছাত্র দলের ওপর দোষ চাপানোর নিন্দা ও প্রতিবাদ জানান তারা। অন্যদিকে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি। এ সময় 5 মার্চের ঘটনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সার্জিস আলম। এছাড়া সাম্প্রতিক নানা বিষয়ে কথা বলেন দলটির নেতাকর্মীরা। দেশের যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নাম জড়ানোর একটি ধ্রুবীসন্ধিমূলক প্রবণতা আমরা লক্ষ্য করছি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। পুরো ছাত্র দল মানে একটা দল হিসেবে এটা করেছে, এটা কিন্তু আমি কথা বলি না, বরং এটা বলা হয়েছে যে ছাত্র দলের একদম সেন্ট্রাল পোস্টে আহমেদ শাকিল যিনি আছেন তিনি সেই জায়গায় ইচ্ছাকৃতভাবে এই বিব্রতকর এবং অস্বস্তিকর পরিস্থিতিটা তৈরি করেছেন। বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতিতে আমরা চাই এই পরিবর্তনটা আসুক, যে তারা আর্থিকভাবে সহায়তা করা হচ্ছে, কোন খাতে সেটা ব্যয় হচ্ছে, এই সংস্কৃতিটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসুক, এই সংস্কারটাও আসুক রাজনৈতিক দলগুলোর ভিতরে। আমাদের জায়গা থেকে আমরা এটা দাবি করছি। এককভাবে এই সংস্কৃতি কিন্তু আমাদের পক্ষে দেওয়া করা সম্ভব না। আমাদেরকে কারা সহযোগিতা করতেছে আর্থিকভাবে, আমরা যদি তাদের নাম প্রকাশ করি তারা যে কোনো ধরনের ক্ষতির শিকার হবে না সেই নিশ্চয়তা সরকার থেকে দিতে হবে। আসলে সেই কালচারটা আসলে বাংলাদেশে এখনো তৈরি করা যায় না, কিন্তু আমরা চাই সেই কালচারটা হোক। রাজধানীর বাইতুল মোকাররম এলাকায় মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির। শুক্রবার জুমার নামাজের পর মিছিলটি শুরু হয়। পল্টন মোড় দিয়ে বিজয়নগরের দিকে অগ্রসর হয়ে পুলিশি ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলে লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ছুড়ে মিছিলটি
ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ওই মিছিল থেকে হিজবুত তাহরীরের বেশ কয়েকজন সদস্যকে আটক করেছে পুলিশ। এই বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 2009 সালের 22 অক্টোবর প্রেস নোটের মাধ্যমে হিজবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। কানাডা ও মেক্সিকোর পণ্যে আরোপিত 25% শুল্ক ছাড়ের মেয়াদ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। 6 মার্চ এই সংক্রান্ত আদেশ জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ছাড়ের মেয়াদ নতুন করে বাড়ানো হয়েছে 2 এপ্রিল পর্যন্ত। কানাডা ও মেক্সিকো থেকে পণ্য আমদানিতে 25% শুল্ক আরোপে ট্রাম্পের ঘোষণা বাস্তবায়ন করা হয় 4 মার্চে। এই 48 ঘন্টার মধ্যে এলো শুল্ক ছাড়ের ঘোষণা। তবে সব পণ্যের ক্ষেত্রে এই শুল্ক ছাড় সুবিধা কার্যকর হবে না বলে জানিয়েছে হোয়াইট হাউস। অন্যান্য বাণিজ্য অংশীদারদের পণ্য আমদানিতে নতুন করে শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের এই ছাড় ঘোষণার পর মার্কিন পণ্যে বাড়তি শুল্ক আরোপের পরিকল্পনাও স্থগিত করেছে কানাডা। সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান দেশটির অর্থমন্ত্রী ডেমিনিক লাবাঙ্ক। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।